রসুল বলেছেন যে সাদকাত বুরহান, দান হলো দলিল। যাকাত দিয়ে জান্নাত পাওয়া যায় না, যাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয়। যাকাত আপনি দিতে বাধ্য। যাকাত খায় একেবারে নিম্ন শ্রেণীর মানুষ। যাকাত হচ্ছে মানুষের ময়লা। ওসর যাকাত আপনি খাবেন কেন? 20 মণ ধান হয়েছে, 1 মণ ধান দ্রুত বের করে দেন, ওটা হচ্ছে মানুষের ময়লা। আর আপনি হচ্ছেন বড় লোক মানুষ, আপনি কেন যাকাত খাবেন, ওসর খাবেন? যাকাত ওসর খায় রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা, রংপুর গাইবান্ধার ভাষায় যাকাত খায় বেন্যা মানুষ। তা আপনি কি ছোট শ্রেণীর মানুষ? আপনাকে 1 মিনিট বড় লোক দেখায়, দেখেন আপনি নগদ দেখতে পাবেন। আল্লাহ রাসূল একদিন যাকাতের খেজুরের পাশে বসে আছে, পাশে হোসাইন আছে। চট করে হোসাইন যাকাতের একটা খেজুর মুখে দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে একেবারে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে ফেলে বলছেন, হায় হায়, করেছো কি? আমরা বড় লোক মানুষ, আমরা যাকাত খাই না। যাকাত হচ্ছে মানুষের ময়লা। আরে আমরা তো খাই না, আমাদের বাড়িতে যারা কাজ করে কিষেন কামলা তারাও খায় না। করেছো কি তুমি? তুমি যাকাতের খেজুর মুখে দিয়েছ? আল্লাহ রাসূল একবারে লাফতে উঠে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে ফেলে বলছেন, করেছো কি তুমি? আমরা যাকাত খাই না। যাকাত হচ্ছে মানুষের ময়লা, ওসর হচ্ছে মানুষের ময়লা। আরে আমরা তো খাই না, আমাদের বাড়ির কিষান কামলাও খায় না। আমাদের বাড়ির কিষান কামলাও বড় লোক। করেছো কি তুমি? যাকাত হচ্ছে, ওসর হচ্ছে মানুষের ময়লা। কেউ যদি নেওয়ার না থাকে তাহলে যেখানে গোবর আবর্জনা ফেলেন ওখানে ফেলে দিবেন। ওকে বাড়িতে রাখা যাবে না। ও যে কত বিষাক্ত, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? গমা সাপ আপনার বাড়িতে থাকতে পারে, বিছানে থাকতে পারে। গমা সাপ থাকলেই দংশন করবে এ কথা ঠিক নয়। গমা সাপ থাকতে পারে বিছানে, থাকলেই দংশন করবে এ কথা ঠিক নয়। করেও যদি একজন মারা যাবে। গমা সাপ যদি দংশন করে একজন মারা যাবে। আর যদি শস্যের ওসর বের না করেন, টাকার যাকাত বের না করেন, তাহলে সারা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না, কেউ জান্নাতে যাবে না, সারা পরিবার ধ্বংস। একটা লুঙ্গি কিনেছেন 299 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে, 299 টাকা আছে বৈধ, আর 1 টাকা আছে ওই ধান বিক্রি করা যে ধানের ওসর বের করা হয়নি। 299 টাকা আছে বৈধ, আর 1 টাকা আছে ওই টাকা যে টাকার যাকাত বের করা হয়নি। এই 300 টাকা দিয়ে আপনি একটা লুঙ্গি কিনেছেন। এই লুঙ্গি যত দিন আপনার শরীরে থাকবে ততদিন পর্যন্ত আপনার কোনো ইবাদত কবুল হবে না। তাহলে এবার দেখেন ওসর যাকাত কত খারাপ, এটা কত কঠিন। ও তো আর একজনের রুজি আপনার বাড়িতে কেন? একই কথা। আপনি কেন মানুষের জিনিস আত্মসাৎ করে খাচ্ছেন? ও তো ওসর যাকাত আরেকজনের জিনিস, ওটা আরেকজনের খাদ্য, ওটা কেন আপনার বাড়িতে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। সুম্মা যাকারা রাজুলা, তারপরে একটি লোকের কথা আল্লাহ রাসূল আলোচনা করলেন। ইতুলি সাফারা, যে লোকটা লম্বা সফরে আছে, আসাসা আকবারা, তার মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো মাথায় চিরুনি করেনি,
এ অবস্থায় বিপদেও পড়েছে, আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে। লোকটি বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদে রয়েছি, কিন্তু দুঃখিত। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ রাসূল বলছেন, মাতামুহু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবুহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসুহু হারামুন, তার পোশাক আছে হারাম, গসিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না, তার ইবাদত কবুল হবে না, নিশ্চিত তার দোয়া কবুল হবে না। মুসলিম। অতএব যাকাত বের না করে আপনি ওই চাউলের ভাত খেয়ে ইবাদত করে জান্নাত কিনবেন, এই হিসাব ভুল।